নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের মশলা কারি। যা যা উপকরণ লেগেছে সব আমি রেডি করে রেখেছি। দেখতেই পাচ্ছেন বেশ কিছু উপকরণ রয়েছে। আর আমি চিংড়ি মাছটা নিয়েছি বাগদা চিংড়ি। আপনারা যে কোনো চিংড়ি মাছ নিতে পারেন। দেখুন, এটা জ্যান্ত বাগদা চিংড়ি নিয়েছি 200 গ্রামের মতো। লঙ্কা নিয়েছি 4-5টার মতো, আদা, একটা টমেটো আর 2টো পেঁয়াজ কুচি, কাজু বাদাম 4টে আর কিছুটা কিশমিশ, পরিমাণ মতো লবণ দেব, সর্ষের তেল 5 চামচের মতো নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি আর ধনের গুঁড়ো নিয়েছি। পরিমাণ মতো চিনিটা দেব। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি, পুরোটা দেব না। দেখুন, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অর্ধেকটা পেঁয়াজ, 2টো নিয়েছিলাম, অর্ধেকটার মতো আমি বেরেস্তা ভেজে নেব। লাল করে পেঁয়াজটা ভেজে আমি তুলে নেব। দেখুন, ভালো করে নেবা জালে পেঁয়াজটাকে আমি ভাজবো। প্রায় লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি পেঁয়াজটাকে। তেলটাকে ঝরিয়ে পেঁয়াজটা আমি তুলে নেব। পেঁয়াজটা আমার প্রায় তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি পুরোটা পেঁয়াজ তুলে নিয়েছি। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোর মধ্যে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই করে নেব। দেখুন, চিংড়ি মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে আমি 1/2 চামচের মতো হলুদ অ্যাড করছি। হলুদটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। 2 থেকে 3 মিনিটের মতো আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। আমি চিংড়ি মাছটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একে একে আমি সব চিংড়ি মাছগুলোকে তুলে নেব। তোলা হয়ে গেছে মাছগুলো। এবার কড়াইটা দেখছেন, কড়াইটা নেভা জালেই আছে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে যে তেলটুকু ছিল সেই তেলটুকু আমি দিয়ে দেব। তেলটুকু আমার দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হচ্ছে। এরপরে আমি দিচ্ছি এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজ বাটা আছে, এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। যখন কাঁচা পেঁয়াজের গন্ধটা হালকা চলে যাবে, তার মধ্যে আমি 1 চামচের মতো লবণ অ্যাড করলাম। খুন্তিটা বারে বারে করেই নাড়াতে হবে, নাহলে হবে না, নিচ থেকে লেগে যাবে। এর মধ্যে জিরের গুঁড়ো 1 চামচ অ্যাড করছি। ধনের গুঁড়ো 1 চামচ। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম 5-6টার মতো, দিয়ে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম নেভা জালেই রাখতে হবে, নাহলে মশলাটা নিচ থেকে লেগে যাবে। আর সামান্য পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এটা বড় চামচের সামান্য 1 চামচ থেকে কম নেবেন। আর টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম, টমেটোও দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব নেভা জালে। দেখুন, মশলাটা কষছে, যাতে টমেটো, পেঁয়াজ, আদা কাঁচা গন্ধটা মরে যায়, তার জন্য মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এর মধ্যে অ্যাড করেছি 1 চামচের মতো হলুদ। ভালো করে আমি খুন্তিটা চালাতেই থাকবো, নাহলে মশলাটা কষবে না আর নিচ থেকে পুড়ে যাবে। দেখুন, প্রায় কষানো আমার হয়ে গেছে, মশলাটা দলা দলা হয়ে গেছে। 2 থেকে 3 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে কাজু আর কিশমিশের পেস্ট করে রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দিচ্ছি। ওটা দেওয়ার পরে আমি আবার একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, কাজু ধোয়া বাটির যে একটু জল দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে একটু কষিয়ে নেব আমি।
আর 2 মিনিটের জন্য আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুন্তিটা কিন্তু অনবরত আপনাকে চালাতে হবে, নাহলে মশলাটা নিচ থেকে একদমই লেগে যাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা দেখতেই পাচ্ছেন এক জায়গায় দলা হয়ে গেছে। মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। 1/2 কাপের মতো জল অ্যাড করছি। জল দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে জল আর মশলা ভালো করে মেল্ট করে দিতে হবে, যাতে মশলার দলা না থাকে। আমি খুন্তি চালিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে দিয়েছি। এরপর আমি 5 মিনিটের জন্য একটা লিড দিয়ে ঢেকে দিচ্ছি। নেভা জালেই রাখতে হবে। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি লিডটা তুলে নিলাম। দেখুন ঝোলটা ফুটে গেছে। এরপর আমি যে ভাজা চিংড়ি মাছগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আবার লিড দিয়ে 10 মিনিটের জন্য নেভা জালে রেখে দেব। 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি লিডটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা প্রায় আমার হাওয়ার মধ্যেই ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে 1 চামচের মতো আমি চিনি অ্যাড করছি। চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন। আর বেরেস্তা যে করে রেখেছিলাম পেঁয়াজের, বেরেস্তা ভাজাটা আমি দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আরও 1 থেকে 2 মিনিটের জন্য খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মশলা কারি। দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরি রেডি। এরপর আমি নামিয়ে নেব। আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। চিংড়ি মাছের মশলা কারি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না।